নমস্কার বন্ধুরা, আইপিএল নিয়ে একটি বিগ আপডেট আসছে। সেটি হলো গতকাল যে 31শে জুলাই বিসিসিআই সদর দপ্তরের যে মিটিংটা ছিল প্রত্যেক আইপিএল ফ্র্যাঞ্চাইজির ওনারদের নিয়ে, সেই মিটিংটা নিয়ে তো ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে কতজন প্লেয়ারকে নিয়ে রিটেন করা হবে সেই আলোচনা করার জন্যই তাদেরকে ডাকা হয়েছিল। এমনকি কোনো কোচ বা অন্য কেউ না, শুধু ওনারদেরকেই ডাকা হয়েছে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের ওনাররা ভিডিও কলে যোগ দিয়েছিলেন, কারণ ওরা প্যারিস অলিম্পিকের জন্য প্যারিসেই আছেন, তাই তারা ভিডিও কলের মাধ্যমে এই বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কতজন প্লেয়ারকে রিটেন করানো হবে, কারণ 2025 সালেই মেগা অকশন, সেহেতু 4 বা 5 এটা নিয়েই একটা আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু এই নিয়ে একটি গন্ডগোল পেকে গিয়েছে মূলত কেকেআর এবং পাঞ্জাবের ওনারের মধ্যে। শাহরুখ খান এবং পাঞ্জাবের ওনারদের মধ্যে একটি ঝামেলা লেগে গিয়েছে, মূলত ছোটোখাটো নয়, বড়সড় বললেই চলে। কারণ কলকাতা যেহেতু গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেক্ষেত্রে তারা চাইবে যে সেই দলটাই ধরে রাখার জন্য। কিন্তু ওদিকে পাঞ্জাব কিংস চাইছে যত বেশি প্লেয়ার ছাড়া যাবে ততই ভালো, কারণ তারা নতুনভাবে দল গোছাতে চাইছে। মূলত যে সকল টিম একবারও আইপিএল খেতাব জয়ী হয়নি বা তাদের টিম একবারও রানার্স আপও হতে পারেনি, সেই ধরনের টিমরাই মূলত মেগা অকশনের দিকে ঝুঁকছে। বাকি যে টিমগুলো 6-7টা টিম সব কেকেআরের দিকেই ঝোঁক টেনে রয়েছে যে মেগা অকশন যেন না হয়, বা হলেও ম্যাক্সিমাম সংখ্যক প্লেয়ার যেন ধরে রাখা যায়। ম্যাক্সিমাম বলতে 7-8 প্লেয়ার এরকম যেন ধরে রাখা যায়, এরকম একটা চিন্তাভাবনা চলছে। কিন্তু মূলত বিরোধিতা করে যাচ্ছে পাঞ্জাব কিংস, এছাড়া আরসিবি এবং দিল্লির ওনাররা। যদি এই বৈঠক থেকে বোঝা যাচ্ছে যে আইপিএলে মেগা নিলামের বিপক্ষে বেশিরভাগই দল, তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আইপিএল 2025-এর আগে মেগা নিলাম হবে নাকি মিনি নিলাম হবে। দেখুন, আমরা জানি মেগা নিলাম দেখতে প্রত্যেক আইপিএল ফ্যানদের ভালো লাগে। মেগা নিলামের মানেই আইপিএলের বাড়তি উত্তেজনা। কিন্তু আপনাদের বুঝতে হবে একটা দল গঠন করতে অনেক সময় লাগে, সেটা 1 বছরে হয় না। আপনি যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার চ্যাম্পিয়ন্স টিম ভেঙে যাক, বা কেকেআর চাইবে তারা যে এত বছর দল ধরে রেখেছে সেটা ভেঙে যাক। এই যে হর্ষিত রানা, অঙ্কুশ, রঘুবংশী, এদেরকে তুলে আনলো কারা? কেকেআর এই ধরনের প্রতিভা খুঁজে এনে দল তৈরি করবে এবং প্লেয়ারগুলোকে মেগা নিলামে অন্য দলগুলো রাজার মতো বসে নিয়ে যাবে। 2022 থেকে অগোছালো দলটাকে কেকেআর 2024-এ এসে সাজিয়েছে। তারা কেনেই বা চাইবে মেগা নিলাম হোক। এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদেরও একই মতামত, তারা রানার্স আপ হয়েছিলেন। তারা 3 বছর ধরে অভিষেক শর্মাকে তৈরি করে আজ অভিষেক শর্মাকে মূলত সফল এক ওপেনার করেছে বললে চলে। কিন্তু কাব্বা মারান শাহরুখ খানের সাথে একমত হয়ে তিনি বলতে চেয়েছিলেন যে সবথেকে কম সংখ্যক যে ছাড়ার ব্যাপারটা, সবথেকে বেশি সংখ্যক যেন রিটেন করা হয় এবং মেগা নিলাম না হলেই ভালো হয়। তিনি বলতে চেয়েছেন যে মিনিমাম অফ 7 শুড বি রিটেন, অর্থাৎ অন্তত 7 জন কি 8 জন থেকে রিটেন করা হোক। আর আনক্যাপ প্লেয়ারদের জন্য আলাদা একটা সিস্টেম যেন করা হয়ে থাকে এবং মেগা অকশন যেন হয় 5 বছর অন্তর। ওদিকে দিল্লি ডেয়ার ডেভিলসের ওনার পার্থ জিন্দাল বলেছেন যে আইপিএলে যেন ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা তুলে নেওয়া হয়। এর ফলে কি হয়, প্রচুর রান হলেও বোলারদের সমস্যা তৈরি হয়, প্রচুর রান হয়ে যায় এবং সমস্যাও তৈরি হচ্ছে প্রচুর রকমের। এক্ষেত্রে বোলারদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলেও জানান তিনি। যদিও বিসিসিআই এটি চাইবে না, কারণ ইম্প্যাক্ট প্লেয়ার অনুসরণ করেই আইপিএলে রেকর্ড সংখ্যক রান হচ্ছে, প্রত্যেক বছরের রেকর্ড ভেঙে যাওয়ার মতো হচ্ছে। এইবার এই সিজনেই দেখতে পেলেন 3 বার রেকর্ড ভাঙার মতো অবস্থা হয়েছিল, যদিও সেই রেকর্ডটি সানরাইজার্স হায়দ্রাবাদ ভেঙে দিয়েছে। তো যাই হোক, এই রান তোলা নিয়ে আইপিএলের আরও আকর্ষণ বাড়ছে, তাই প্রচুর যারা অ্যাডভার্টাইজ দিতে চায় তাদের জন্য প্রচুর লাভ হচ্ছে। তাই সেই জন্য বিসিসিআই ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা তুলবে না বলেই জানা যাচ্ছে। তো আমি যতদূর জানি, যেহেতু বিসিসিআই ঘোষণা করে দিয়েছে মেগা অকশন হচ্ছেই, তো এখানে কিন্তু মেগা অকশন হবেই, আমি বলে দিচ্ছি। কিন্তু মিনি নিলাম হবে না, মিনি অকশন হবে না, কারণ মেগা অকশন হলেও সর্বোচ্চ 8টা 9টা কি 7টা 8টা প্লেয়ার রিটেন করার একটা জায়গা রেখে দেবে বিসিসিআই, কারণ তারা যেহেতু একবার ঘোষণা করে দিয়েছে, তো সেহেতু মেগা অকশন একেবারে ক্যান্সেল হবে না, এটা জানা যাচ্ছে। তো যাই হোক, বিসিসিআই তালগোল পাক খাচ্ছে, এবার আগস্টের শেষের দিকে জানাবে বলেই ঠিক করেছে তারা যে কতজন প্লেয়ারকে রিটেন করা যায়। অন্যদিকে আরও একটি খবর আসছে যে দিল্লি ক্যাপিটালস থেকে নাকি ঋষভ পন্থ চলে যেতে পারে এবং মুম্বাই ইন্ডিয়ান্স থেকে চলে যেতে পারে সূর্যকুমার যাদব। সম্ভবত দিল্লি ক্যাপিটালস থেকে ছেড়ে ঋষভ পন্থ সিএসকে জয়েন করতে পারেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কেকেআরে জয়েন করতে পারেন সূর্যকুমার যাদব। এটি আপাতত শোনা যাচ্ছে, তবে অফিসিয়ালি কোনো আপডেট আসেনি। যদি আসে অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। মূলত এই বিষয়গুলি ছাড়াও কেবল অকশনের বিরোধিতাই নয়, আইপিএল নিলামের আরও বেশ কয়েকটি নিয়মের বদলের দাবি তুলেছেন মালিকরা।
অকশনের আগে প্রত্যেকটি দলের রিটেন করা ক্রিকেটারদের সংখ্যা বাড়াতে চান অধিকাংশই। এছাড়াও রাইট টু ম্যাচ কার্ড ফেরানো নিয়ে আলোচনা চলেছে এই দিনের বৈঠকে। আইপিএলের গত কয়েকটি মরশুমে দেখা গিয়েছে নিলামের দল পাওয়া বিদেশি ক্রিকেটাররা টুর্নামেন্ট শুরুর আগেই নানা কারণ দেখিয়ে সরে দাঁড়াচ্ছেন। তাদের দলের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হচ্ছে। বিদেশিদের এহেনে আচরণের বন্ধ করতেও বিসিসিআই এর কাছে আলাদা নিয়মের দাবি দলগুলো করেছেন। তবে আপনারা ইতিমধ্যে জানেন গত বছর জেসন রয়কে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু 2024 আইপিএল শুরু হওয়ার আগে জেসন রয় বলেন পারিবারিক সমস্যার কারণেই তিনি সরে দাঁড়িয়েছিলেন। যদিও পরে জানা যায় একটি আগে এক ফ্র্যাঞ্চাইজিতে একটি ফ্যান্টাসি লিগ খেলায়, তাই আইপিএলে খেলতে আসেননি জেসন রয়। ওদিকে মুস্তাফিজুর রহমানও চলে গিয়েছে, ঠিক এই নিয়মে করা হতে চলেছে এবার বিসিসিআই। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে 2025 মেগা অকশনের নিয়ম সম্ভবত পরিবর্তন করা হবে না। তবে দলগুলোর দাবি মেনে মেগা অকশন 3 বছরের বদলে 5 বছর করার কথা ভাবছে বিসিসিআই, যদিও এখনও নিলামের নিয়মে আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তবে শাহরুখ খানের সাথে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংসের সহ মালিক নেস ওয়াদিয়ার সঙ্গে উত্তপ্ত তর্ক হয়েছিল সেই বিসিসিআই বৈঠকেই। তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে আইপিএল 2025 মেগা নিলামের আগে কেকেআর ও পাঞ্জাব কিংস প্লেয়ার রিটেনশন সিদ্ধান্তে সহমত হয়নি। তারা দুজনেই আইপিএল 2025-এর আগে একটি মেগা নিলাম হওয়া উচিত বলে শাহরুখ খান নিশ্চিত নন। অন্যদিকে নেস ওয়াদিয়া প্লেয়ার রিটেনশন কতজন প্লেয়ার ধরে রাখা যাবে এই পয়েন্টটির সম্পূর্ণ সংশোধন চেয়েছিলেন। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে যে ওয়াদিয়া মনে করেছিলেন যে তিনি প্রতিটি দলেরই খুব কম প্লেয়ার ধরে রাখা উচিত, আর এই বিষয়টি শাহরুখ খানের একেবারে পছন্দ হয়নি। এদিকে কেকেআরের মালিক শাহরুখ খান তার বক্তব্যে পাশে পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকিন কাব্বা মারানকে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিসিসিআইয়ের সঙ্গে মেগা বৈঠকের পর ক্রিকবাজকে দেওয়া একটি বিবৃতিতে মারান আইপিএল 2025 মেগা নিলামের বিরুদ্ধে কথা বলেছেন। একটি স্কোয়াড তৈরি করতে অনেক সময় লাগে এবং এই বিষয়টি আলোচনা করা হয়েছে। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের তৈরি হতেও বেশ কিছুটা সময় লাগে বলেই বলেছেন তিনি। কিন্তু কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে মুম্বাই এবং সিএসকে ওনাদেরও সাথ পেয়েছেন শাহরুখ খান। এদিনের মেগা অকশন নিয়ে বৈঠকে অংশগ্রহণ করেছিলেন দিল্লি ক্যাপিটালসের কিরণ কুমার গ্রান্ডি, লখনৌ সুপার জায়ান্টসের সঞ্জীব গোয়েঙ্কা, চেন্নাই সুপার কিংসের রূপা গুরুনাথ এবং রাজস্থান রয়্যালসের মনোজ বাদালে, মুম্বাই ইন্ডিয়ান্সের আম্বানি সহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দলের কয়েকজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিসিআই মিটিংয়ে অংশ নিয়েছিলেন। এখানে আম্বানি প্যারিস অলিম্পিক থেকে সরাসরি ভিডিও করে যুক্ত হয়েছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ ওয়াতান রিপোর্টটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। তার পাশাপাশি আপনারা যারা জানেন না তাদেরকে বলছি আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম হাইলাইট বাংলা। সেই চ্যানেলে আপনি খেলা ব্যতীত অন্য সব ধরনের নিউজ পেয়ে যাবেন, তাই এই চ্যানেলের পাশাপাশি হাইলাইট বাংলা চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।